বিয়ে কিংবা পারিবারিক উৎসব উপহার হিসেবে প্রিয়জনকে স্বর্ণ দেওয়ার রীতি আছে অনেক দেশেই। তবে বিশ্ববাজারে ক্রমাগত মূল্যবৃদ্ধি এই ধাতুটিকে করে তুলেছে অতি বিলাসবহুল, যে কারণে স্বাদ হলেও সাধ্য হচ্ছে না অনেকেরই। উল্টো স্বর্ণ কিনতে গিয়ে দাম শুনে কপালে ঠেকছে চোখ। 2025 সাল জুড়েই স্বর্ণের দাম ছিল আকাশচুম্বী। নতুন বছরে দাম কমবে এমন আশায় বুক বেঁধেছিলেন যারা, তাদের সেই আশারও গুড়ে বালি। নতুন খবর, ফের বিশ্ববাজারে রেকর্ড গড়েছে ধাতুটির দাম, যার প্রভাব পড়েছে দেশের বাজারেও। ইতিহাসের সর্বোচ্চ দামে এখন বিক্রি হচ্ছে রমণীদের বহুল আকাঙ্ক্ষিত এ ধাতু। goldprice.org এর খবর, 12 জানুয়ারি স্পট মার্কেটে ভালো মানের সোনার দাম গিয়ে ঠেকেছে আউন্স প্রতি $4,629। এই দর বিশ্ববাজারে সোনার দামের নতুন রেকর্ড, যার প্রভাব পড়েছে দেশের বাজারেও। এক লাফে ভরিতে বেড়েছে $4,199 টাকা। 13 জানুয়ারি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুসের দেওয়া তথ্য অনুযায়ী 12 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল $2,32,056 টাকা, যা কিনা দেশের ইতিহাসে সর্বোচ্চ। বিশ্ববাজারে নতুন করে স্বর্ণের এই দাম বৃদ্ধির কারণ হিসেবে জানা গেছে ইরানে চলমান বিক্ষোভ ও দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি। এছাড়া ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে আনার জেরে গোটা বিশ্বেই এই অস্থিতিশীলতা বিরাজ করছে, যে কারণে স্বর্ণ মজুদে জোর দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকগুলো, যার আঁচ পড়েছে সোনার বাজারে। সাধারণত বৈশ্বিক সংকটের মধ্যেই বৃদ্ধি পায় স্বর্ণের মূল্য, কেননা বৈশ্বিক সংকটে মূল্যস্ফীতি বা ডলারের মান বাড়ুক বা কমুক, সোনার দাম সচরাচর কমে না। ফলে এ সময়টাতে সোনায় বিনিয়োগ বাড়ে। তাছাড়া ফেডারেল রিজার্ভ ব্যাংকে সুদ হার কমাতে ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাতে ইঙ্গিত মিলছে সুদ হার কমার। এটিও স্বর্ণের দাম বৃদ্ধিতে অন্যতম প্রভাবক হিসেবে কাজ করে, কেননা সুদ হার কমলে ব্যাংকে টাকা রাখলে খুব একটা লাভ হয় না। তাই টাকার বদলে সোনা বা সম্পদ কিনে রাখার প্রবণতা বাড়ে, যে কারণে চাহিদা বাড়ায় স্বর্ণের দামের পালেও লাগে মাতাল হাওয়া।